জুলাই বিপ্লবের ২ বছর পর এসে শুনতে হচ্ছে যারা ফ্যাসিবাদের দোসর তারাই একজন জুলাই যোদ্ধার হাফিজিয়া মাদ্রাসা বন্ধ করে সেখানে লুটপাট চালিয়ে সব তছনছ করে দিয়েছেন। ঘটনাটি রাজধানীর সাভারের এবং সেই ঘটনার যে একদম প্রত্যক্ষ ভুক্তভোগী হচ্ছেন আশরাফুল ভাই, যিনি ওই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। প্রায় ৫৬ জন কোরআনের পাখি সেখানে পড়াশোনা করছেন, পবিত্র কোরআন মুখস্থ করার যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন আশরাফুল ভাইয়ের নেতৃত্বে। সেই মাদ্রাসাটি বন্ধ করে দিয়ে এই জুলাই বিরোধীরা, যারা জুলাইকে কটাক্ষ করে, খাটো করে, ফ্যাসিবাদের দোসর, এখনও যারা জুলাই যোদ্ধাদেরকে টোকাই বলে, তাদেরকে সেই মানুষগুলো এই হাফিজিয়া মাদ্রাসা বন্ধ করেছে। আমার কথা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম রাষ্ট্রে, যেখানে ৯০% প্রায় মুসলমান, সেই দেশে একটা হাফিজিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এমন একজন কোরআনের হাফেজ, তিনি নিজেও কোরআনের হাফেজ, তার দাড়ি ধরে টান মারা থেকে শুরু করে এমন কোনো বঞ্চনা নেই যেটি তার সাথে করা হয়নি। অবশেষে তিনি প্রেস ক্লাবের সামনে এসে অনশন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তার দাবি, তার মাল সামানাগুলো যেগুলো লুট করা হয়েছে সেখান থেকে সেগুলো যাতে তিনি ফেরত পান এবং মাদ্রাসাটা অন্যত্র বা সেখানে যেভাবেই হোক তাকে বাচ্চাদের এই হাফিজিয়া পড়ার যে প্রচেষ্টা সেটি যাতে তার অব্যাহত থাকে। আশরাফুল ভাই, আমি ঠিক বলেছি তো? জি জি। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসলে আপনি একটু সামনে আসুন, যে এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে কারা ঘটিয়েছে, একটু বিস্তারিত আমাদেরকে জানান। জি, এই ঘটনা হলো মূল হোতা হলো আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান বাড়িওয়ালার যে মেয়ের জামাই এবং ওনার যে বাবা, মানে বাড়িওয়ালার বিয়ে আর কি, যুবলীগের জেলার নেতা, এনারাই হলো মূল এটার। এটা হলো এই আমি যে মাদ্রাসা যে ভবনে বাড়িওয়ালা এনার মেয়ের মানে জামাই আওয়ামী লীগের চেয়ারম্যান, সে হলো আওয়ামী লীগের মানে ইউনিয়ন চেয়ারম্যান ছিল। এটা হলো ওই যে লিটন খানের, আমার যে মাদ্রাসা দখল নিয়েছে, তাদের মেয়ের জামাই। তো কে এসে, তার নাম নাই? তার নামটা আমি একটু মানে মানে নামটা আমার মানে স্মরণে নাই আর কি। স্মরণে নাই? আচ্ছা, যাই হোক, সে আর তার সাথে কে কে আছে? তার সঙ্গে এই মাদ্রাসা দখলে নেওয়ার যে বিয়ে যে আছে ওনারা তো আসলে অন্য এলাকায় থাকতেন, এখানে ৫ আগস্টে ছাত্র জনতার উপরে হামলা করে এখানে এসে আশ্রয় নিয়েছে, যতটুকু আমি ওই সময় জেনেছি। তারপরে এই বাড়িওয়ালার যে ছেলে আছে বর্তমান রাসেল খান, তিনি আসলে বিএনপির যুব দলের সাথে রাজনীতি পরিচয় দেয়, এটা প্রকাশ পায় এবং তারই হস্তক্ষেপে লাস্ট মানে প্রশাসন পর্যন্ত, আমি সাভার থানায় জিডি করেছি, প্রশাসন আমাকে বলেছে মাল সামানা উদ্ধারের জন্য আপনি একটা অভিযোগ দেন, অভিযোগ দিয়েছি। প্রশাসনের সামনে একটা সমঝোতা হয়েছিল যে আমি জিডি অভিযোগ প্রত্যাহার করলে আমার মাল সামানা তারা আমাকে দিয়ে দিবে, কিন্তু আমি প্রশাসন বসেছিল, আমাকে প্রশাসন বলছে, এসআই হারুন স্যার বলছে যে আপনি যে সাভার থানা থেকে মাল সামানা অভিযোগ প্রত্যাহার করে নিয়ে আসে, আমি আপনাকে মাল সামানা দিচ্ছি। আমি অভিযোগ প্রত্যাহার করে এসে দেখি তারা সুর ভিন্ন, তা বলে যে 1 বছরে ভাড়া পাবো অমুক, নানান মিথ্যা কথা বলে আমার সেই সামানাগুলো আটকে দেয়। এখানে আমার মাদ্রাসা, কোরআন শরীফ, হাদিস বই এবং ফ্যান, কার্পেট, একটা মাদ্রাসা গড়াইতে যা আছে সবই আছে, আমি কিছুই আনতে পারি না, আমাকে সব লুটপাট করে নিয়েছে, আমাকে একটা সুতাও ওখান থেকে আনতে দেয় নাই। এবং নিশ্চয়ই প্রশাসন আপনার ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমরাও প্রশাসনের কাছে এই মুহূর্তে আবেদন জানাচ্ছি যে এরকম একজন নিজে কোরআনের হাফেজ তিনি, এবং সেখানে কোরআনের হাফেজ বানানোর একটি মাদ্রাসা তিনি করেছেন, হাফিজিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসা বন্ধ হওয়াটা খুবই দুঃখের একটি সংবাদ, এটি কোনো সুখকর সংবাদ নয়। মুসলিম দেশে, বিশেষ করে মুসলমানদের, আমরা তো সবার জন্যই এই দেশ আসলে নিরাপদ, সেটি আমরা চাই। হিন্দুরা যেভাবে নিরাপদ থাকবে, মুসলমানরা নিরাপদ থাকবে, অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তারা নিরাপদে থাকবে। কিন্তু বাংলাদেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, এটা তো হতে পারে না। প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি এটি সঠিক তদন্ত করে একটি সুন্দর ব্যবস্থা নেবেন, যাতে করে কারো উপর কোনো জুলুম না হয়, সবাই যাতে ন্যায় বিচার পায়, সবার সাথে যাতে ইনসাফ করা হয়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।